নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গ্রেপ্তার হয়ে গেল শাহজাহান শেখ। ৫৫ দিন কোথায় লুকিয়েছিলেন সন্দেশখালীর বাঘ? বিগত ৫ই জানুয়ারি থেকে শাহজাহানের খোঁজ চলছিল, তবে এতদিন তিনি অধরা ছিলেন। এরই মাঝে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে। এই আবহে এখন রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচ্য বিষয় সন্দেশখালী। অবশেষে গ্রেপ্তার হলো সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। গত ৫ই জানুয়ারি থেকে বাংলার সবচেয়ে আলোচ্য নাম ছিল শাহজাহান। এহেন শাহজাহানের ঘনিষ্ঠ বহু নেতাকে ধরলেও অধরা ছিল সন্দেশখালীর বাঘ। তা নিয়ে সম্প্রতি আবার নিজের যুক্তি খাড়া করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আদালত এরই মাঝে পর্যবেক্ষণ করে বলেন, পুলিশ শাহজাহানকে ধরতেই পারে। এই আবহে দীর্ঘ ৫৫ দিন পর শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী তৃণমূল নেতাকে মিনাখা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দাবি করা হচ্ছে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে শাহজাহানকে। আপাতত আদালতের লকআপে রাখা হয়েছে অভিযুক্ত নেতাকে। বৃহস্পতিবার সন্দেশখালীর বাঘকে আদালতে হাজির করা হবে। এর আগে গত ২৫ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শেখ শাহজাহানকে ধরার ক্ষেত্রে রাজ্যের হাত বেঁধে রেখেছে বিচার ব্যবস্থা। তবে এর একদিন পরই ২৬শে ফেব্রুয়ারি হাইকোর্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই দাবি কার্যত খারিজ করে দেওয়া হয়েছিল। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তারির কোনো বাধা নেই। পাশাপাশি সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশও দিয়েছিলেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। উল্লেখ্য, বিগত ৫ই জানুয়ারি থেকে শাহজাহানের খোঁজ চলছিল, তবে এতদিন তিনি অধরা ছিলেন। এরই মাঝে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে। এই আবহে এখন রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচ্য বিষয় হলো সন্দেশখালী। প্রসঙ্গত, গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি অফিসাররা। সেখানে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। কয়েকদিন পরই সন্দেশখালীতে শাহজাহান ও তার ঘনিষ্ঠ শিবু উত্তমদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়। সেই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালীতে সন্ত্রাসের রাজ চালানোর অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মারধর, হুমকি, অত্যাচার, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় সরাসরি যুক্ত ছিল শাহজাহান বাহিনী। পরবর্তীতে উত্তম এবং শিবুকে গ্রেপ্তার করা হয়। পরে অজিত মাইতিকেও গ্রেপ্তার করে পুলিশ। তবে শাহজাহান এতদিন অধরা ছিল। শাহজাহান প্রসঙ্গে অভিষেক বলেছিলেন, ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ করে ইডির দায়ের করা মামলার তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বিশেষ তদন্তকারী দলের তৈরির নির্দেশ দেন। সেই দলে থাকার কথা ছিল রাজ্য পুলিশ ও সিবিআইয়ের একজন করে প্রতিনিধি। এর কিছুদিন পরে ইডি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করে ওই নির্দেশের উপর স্থগিতাদেশ চায়। ইডির আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্থগিতাদেশ মঞ্জুর করে। স্থগিতাদেশ মানে তদন্ত হবে না, স্থগিতাদেশ মানে কাউকে গ্রেপ্তার করা যাবে না, স্থগিতাদেশ মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি। সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৬ই মার্চ। হাইকোর্ট বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ গ্রেপ্তার করবে কিভাবে? অবশ্য অভিষেকের মন্তব্যের বিষয়টি আদালতে উত্থাপন করেছিলেন আদালত বান্ধব। সেই সময় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেছিলেন, শাহজাহানকে গ্রেপ্তার না করার জন্য পুলিশকে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি। আমরা পুলিশকে বলিনি যে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ইডি মামলার শুধু সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। পরে তৃণমূল নেতারা দাবি করেন ৭ দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। অবশ্য সেই ডেডলাইনের অনেক আগেই রাজ্যের পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে ফেলল। বিরোধীদের অনেকাংশের মত যে শেখ শাহজাহান রাজ্য পুলিশের আওতায় ছিল। তাই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একেবারে সাহস নিয়ে বলেছিলেন ৭ দিনের মধ্যেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। এটা নিছক একটি সাজানো ঘটনা। আসলে বর্তমান সরকার অন্যায়কে প্রশ্রয় দিয়ে শেখ শাহজাহানের মতো গুন্ডাকে তারা সুরক্ষিত করে রেখে দিয়েছিলেন এতদিন ধরে। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে।